হরে কৃষ্ণ। তো আমাদের হচ্ছে কার্যক্রম মোটামুটি শেষ। হ্যাঁ, তবে আমরা জানি, সবাই জানি যে আজকে হচ্ছে কি গীতা জয়ন্তী। গীতা জয়ন্তী মানে হচ্ছে, এর আগেও বলছি আমি বিষয়টি, যে হচ্ছে আজকের এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। সেটা সময় নিয়েছিল মাত্র 40 মিনিট। হ্যাঁ, আমরা যদি দেখি শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক রয়েছে, তার মধ্যে 18টি অধ্যায়। এই 18টি অধ্যায়কে 3টি ভাগে ভাগ করেছে, একটা কর্মশতক, একটা ভক্তি শতক, একটা জ্ঞান শতক। 1 থেকে 6 অধ্যায় হচ্ছে কি কর্মশতক, 7ম থেকে 12 অধ্যায় হচ্ছে কি ভক্তি শতক, এবং 13 থেকে 18 অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। তো আমরা হচ্ছে এইভাবে জানতে পারি। এবং আমরা যদি দেখি যে শ্রীমদ্ ভগবদ গীতায় যে 700 শ্লোক রয়েছে, তার মধ্যে 85টা বলে হচ্ছে অর্জুন, এবং একটি বলে ধৃতরাষ্ট্র, এবং সঞ্জয় বলে 40টি, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে 574টি, অর্থাৎ 574। তো এখন কথা হচ্ছে, এই যে গীতা জয়ন্তী, এবং আমরা এই যে শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্যকৃত যদি গীতা পড়ি, তাহলে আমরা মানে সঠিক যে ধর্মীয় জ্ঞান সেটা রিয়েলাইজ করতে পারবো, এবং যে কেউ এটা যদি পড়ে তাহলে সে হৃদয়ঙ্গন করতে পারবে যে আসলে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করা উচিত, এবং কিভাবে আমাদের এই জীবনটা অতিবাহিত করতে হবে। সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া রয়েছে। অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতায় মাত্র 16টি প্রশ্ন করে, এবং পরমেশ্বর ভগবান 574টি শ্লোকের মাধ্যমে সেই 16টি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এবং আমরা যদি যথার্থভাবেই এটা পালন করি, তাহলে হচ্ছে আমরা আমাদের মানব জীবন ধন্য করতে পারবো। এবং আমরা এই গীতা পড়ে জানতে পারবো যে নরকের দ্বার কয়টি, 3টি। হ্যাঁ, কাম, ক্রোধ ও লোভ। এবং আমরা আমাদের আত্মা, আমরা যে আত্মা, এই আত্মা সম্পর্কেও জানতে পারবো। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। এবং এই গীতার উদ্দেশ্যটাই হচ্ছে আমাকে জানা, মানে আত্মা, আমি যে আত্মা এটাকে জানা, এবং আমি যে আত্মা হই তাহলে আমার কার সাথে সম্পর্ক, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানা। অর্থাৎ এই দুটার কম্বিনেশন করার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে রিয়েলাইজ করতে পারি, তাহলে এই বিষয়টা আমরা জানতে পারবো যে আমি কে, এবং আমি যদি আত্মা হই তাহলে ভগবানের সাথে আমার সম্পর্কটা কি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ আমরা হচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তা হরে কৃষ্ণ। আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো একটা করে শ্লোক, মানে কন্টিনিউ একটা করে শ্লোক পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো সবাইকে গীতা জয়ন্তীর শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।